হ্যালো ফ্রেন্ডস, মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো স্পেশাল কফি। এইভাবে যদি কফি বানিয়ে আত্মীয় পরিজন বা ঘরের মেম্বারদের খাওয়ান তাহলে কিন্তু আপনার হাতের কফির ফ্যান হয়ে যাবে তারা। এই কফিটা খেতে এতটাই টেস্টি হয়ে থাকে, একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর খুব সহজ কয়েকটা স্টেপে এই কফিটা বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করে নেওয়া যায় স্পেশাল কফি। এই রকমের নিত্য নতুন এবং সহজ সরল রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন আর দেরি না করে চটপট আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক। প্রথমে চুলায় আমি একটি পাত্র বসিয়ে তার মধ্যে দিয়ে নিয়েছি 1/2 লিটার দুধ। দুধটাকে এবার খুব ভালো করে জাল দিয়ে নেব। কিছুক্ষণ পর ফেরত এলাম, দেখুন দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখুন প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সার জার, আর এই মিক্সার জারের মধ্যে দিয়ে দেব কফি। আমি এখানে একটা 10 টাকা দামের প্যাকেটের কফি ব্যবহার করেছি। পুরো প্যাকেটের কফিটাই আমি মিক্সার জারের মধ্যে ঢেলে নেব। দেখুন সমস্ত কফিটাই আমি মিক্সার জারের মধ্যে ঢেলে নিলাম। এবার দিয়ে দেব চিনি। চিনিটা আমি এখানে 6 টেবিল চামচ ব্যবহার করব। আমি যেহেতু 3 টেবিল চামচ কফি ব্যবহার করেছি, তাই চিনিটা কিন্তু তার ডাবল দিতে হবে, মানে 6 টেবিল চামচ। দেখুন আমি এখানে 6 টেবিল চামচ চিনি ব্যবহার করলাম। আপনারা চাইলে 5 টেবিল চামচও দিতে পারেন, একটু বাড়িয়ে কমিয়ে চিনিটা ব্যবহার করতে পারেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে থাকেন। এবার দিয়ে দেব আইস কিউব বা বরফের টুকরো। আমি এখানে 3-4 টুকরো বরফ ব্যবহার করলাম। এবার আমি ঢাকা দিয়ে খুব ভালো করে গ্রাইন্ড করে নেব। 2 মিনিট মধ্যে আমি গ্রাইন্ড করে নিয়েছি। এবার আমি খুলে নেব। খুলে এবার একটা চামচের সাহায্যে খুব ভালো করে চারি সাইডটা একটু এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে আবার আমি ঢাকা দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ গ্রাইন্ড করে নেব। বেশ কিছুক্ষণ টাইম নিয়ে আমি ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। আর দেখুন কতটা ফ্লাফি হয়েছে বা ফেনাযুক্ত হয়েছে। এবার আমি এই কফির মিশ্রণটা ফুটিয়ে নেওয়া দুধের মধ্যে ঢেলে নেব আর গ্যাসের ফ্লেমটা অন করে নেব। দেখুন ফুটিয়ে নেওয়া দুধের মধ্যে আমি ঢেলে নিয়েছি। এবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। আর দেখুন কতটা ফেনাযুক্ত হয়েছে আর খুব ভালো করে কিন্তু ফুটে উঠেছে। এইভাবে আমি 5 মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নেব। 5 মিনিট পর ফেরত এলাম। দেখুন খুব ভালোভাবে ফুটে উঠেছে আর কফি বানানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর গরম গরম পরিবেশন করে নেব। এইভাবে যদি কফি আপনি কখনো না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন, খেতে অসম্ভব টেস্টি হয়ে থাকে। এইভাবে বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি হয়ে থাকে। আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। কাল আবারও দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে। লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।